আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দাখিল 26 শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কোরআনের 100% কমন সাজেশন। তোমাদের প্রথমত মানবন্টনটা একটু দেখে নাও। দেখো, তোমাদের পরীক্ষার মধ্যে থাকবে হচ্ছে এমসিকিউ। এমসিকিউ অর্থাৎ এখানের মধ্যে 40 মার্কের একটা কি থাকবে, ওই বহু নির্বাচনী থাকবে, যেখানে সূরা বাকারা থেকে 18টি থাকবে, সূরা আল ইমরান থেকে 10টি থাকবে, তাসবিহ অংশ থেকে 6টি, নির্বাচিত অংশ থেকে কয়টি, 6টি। এটা হচ্ছে তোমাদের এমসিকিউ। এরপর হচ্ছে অনুবাদ। অনুবাদ থাকবে তোমার 40 মার্কের। ঠিক আছে, এখানে তোমার সূরা বাকারা থেকে 4টি, সূরা আল ইমরান থেকে 3টি, মোট 60টি থাকবে। অনুবাদের মধ্যে তোমার 3টি বিষয় থাকবে, একটা হলো অনুবাদ, আরেকটা হলো ছোট প্রশ্ন কিংবা শান নজুল, আরেকটা হলো তাহকিক। অনুবাদের জন্য 5 নাম্বার, শান নজুলের জন্য 3 নাম্বার, তাহকিকের জন্য 2 নাম্বার। এরপর দেখো, এরপর হচ্ছে নির্বাচিত প্রশ্ন। ঠিক আছে, এখানের মধ্যে তোমার 4টি দেওয়া থাকবে, যে কোনো 2টি লিখতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার এই যে তাসবিহ, তাসবিহ হচ্ছে একইভাবে 4টি থাকবে, যে কোনো 2টি তোমাকে অ্যান্সার করতে হবে। এখানেও তোমার কয় মার্ক, 10 মার্ক, মোট 100 মার্কের পরীক্ষা। দেখো তাহলে আমাদের যে সাজেশন সেটা হলো সূরা বাকারার মধ্যে তোমার এই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ। 1 থেকে 5, 8 থেকে 10, 11 থেকে 13, 21 থেকে 22, 30 থেকে 32, 104 থেকে 107, 110 থেকে 112। একইভাবে তুমি এগুলো একটু নোট করে নিবে। এরপর দেখো সূরা আল ইমরান। সূরা আল ইমরানের এই আয়াতগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 থেকে 5, 9 থেকে 11, 123 থেকে 125, 31 থেকে 34, এটা একটু আগে লিখে ফেলেছি, 92 থেকে 94, 102 থেকে 105, 121 থেকে 123। এরপর হচ্ছে সর্বশেষ 144 নম্বর আয়াত। দেখো, এইখান থেকে তোমাদের কমন আসবে। এখানে একটা সিক্রেট সাজেশন বলি তোমাদেরকে আমরা যেহেতু এখানে বলেছি সূরা আল ইমরান থেকে কয়টি আসবে, সূরা আল ইমরান থেকে 3টে আসবে। কই, 3টে হচ্ছে সূরা আল ইমরান থেকে, আর সূরা বাকারা থেকে 4টি, তাহলে 60টি। তুমি যদি ভাইয়া এই শুধুমাত্র সূরা আল ইমরানের এই আয়াতগুলো তুমি বেশি করে ফলো করো, একদম ভালো করে শিখে নাও, আরো কয়েকটি যদি শিখে নাও ভালো করে, তাহলে তুমি এইখান থেকে যদি 3টি লিখে নাও, মাত্র একটি হচ্ছে তুমি সূরা বাকারা থেকে লিখবে, তাহলে মোট 4টি প্রশ্নের উত্তর তোমরা লিখে ফেলেছো। এটা কেন বলেছি আমি, কারণ সূরা আল ইমরানের আয়াতগুলো ছোট, প্লাস এটার আয়াত সংখ্যা খুবই কম। ঠিক আছে, কিন্তু সূরা বাকারার আয়াত সংখ্যা অনেক বেশি, প্লাস তোমাকে অনেক বেশি শিখতে হবে। এই জন্য তুমি যদি কৌশল অবলম্বন করে তুমি শুধুমাত্র সূরা আল ইমরানটা ভালো করে শিখে নাও, এবং বাকারাটা তুমি একটু ব্যাকআপ লাইন হিসেবে রাখবা। এরপর হচ্ছে নির্বাচিত প্রশ্ন তুমি কি কি শিখবা। প্রথমত হচ্ছে দুর্নীতি, এরপর হচ্ছে সুদ, এরপর হচ্ছে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। এই সম্পর্কে তোমার প্রশ্ন আসবে, অবশ্যই লিখতে হবে। এখান থেকে মোট কয়টি বিষয়, মোট হচ্ছে তোমাদের 4টি বিষয় এখানে। ঠিক আছে, গোলুল, সুদ, সেহের অর্থাৎ জাদু, এই 4টি বিষয় থেকে তোমাদের 4টি প্রশ্ন থাকবে, তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো 2টি। প্রথমত মাখরাজ থেকে একটি প্রশ্ন আসবে, এরপর মাদ। ঠিক আছে, ওই যে মদ কত প্রকার, 10 প্রকার। তোমার 10 প্রকার থেকে যে কোনো একটা আসতে পারে, অথবা মদ কাকে বলে, কত প্রকার, এটাও আসতে পারে। এরপর হচ্ছে নুন সাকিন থেকে তোমার নুন সাকিন তানবিনের কায়দা কয়টি, 4টি। এখানের মধ্যে ইকলাব, ইজহার, ইকফা, তারপর হচ্ছে ঈদগাম। ইজহারটা খুবই গুরুত্বপূর্ণ এবং ঈদগামও খুবই গুরুত্বপূর্ণ, পড়ে নিবে। এরপর হচ্ছে রফুর বারিক, এটা তোমরা পড়েছো। তারপর হচ্ছে লাম হরফ পাতলা ও মোটা করে পড়ার নিয়ম। এইটুকু হচ্ছে তোমাদের কোরআনের সাজেশন। ইনশাআল্লাহ তাআলা 100% কমন আসবে তোমাদের। প্রিয় শিক্ষার্থী, এরকম প্রত্যেকটা বিষয়ের সিক্রেট সাজেশন পেতে আমাদের উল্লেখিত নম্বরে নক দাও। হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাআল্লাহ তাআলা তোমাদের সকল বিষয়ের সিক্রেট সাজেশন দেওয়া হবে। ধন্যবাদ সবাই।